وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين الله أكبر بسم الله الرحمن الرحيم إن شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا मोहब्बत नवाजे पढ़ो अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना कुल कायनात सबाई बोले आज आबादीर खुशिर दिन कुल कायनात सबाई बोले आज आबादीर ঈদের দিন
এই দৌড়াতে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا عيد میلاد النبی ہے دل بڑا مسرور ہے عید میلاد النبی ہے दिल बड़ा मसरूर है ईद दीवानों की तौबा रबीउन नूर है अल्लाहुम्मा सल्ली अला मौलाना محمد وعلى آل سيدنا جشن میلاد النبی ہے کیوں نہ جھومیں آج ہم کیا زمین کیا आसमां हर क्या ज़मीं क्या आसमां हर सिमते छाया नूर है ईद मिलाद नबी है दिल बड़ा मसरूर है ईद दीवानों की तौबा रबीउन नूर है आमना तुझको मुबारक ओ मुबारक शाह की मिलाद हो आमना तुझको मुबारक शाह की मिलाद हो तेरा अंगन नूर बन के घर का घर सब नूर है ईद मिलादुन्नबी है सबाई ईद मिलादुन्नबी है दिल बड़ा मसरूर है ईद दीवानों की तौबा रबीउन नूर है इस तरफ जो नूर है तू उस तरफ भी नूर है अरे जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है ईद मिलादुन्नबी है दिल बड़ा मसरूर है ईद दीवानों की तौबा रबीउन नूर है अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वअला आलिहि तशरीफ लेने नूर नबी जी खुद काबारी काबा अरे मरहबा मरहबा बोलो मरहबा मर সবাই পড়ি মারহাবা মারহাবা বলো अरे तशरीफ आनलेन नूर नबीजी खुद काबारी काबा तशरीफ आनलेन नूर नबीजी
खुद का बारी काबा। मरहबा मरहबा बोलो आबा, मरहबा मरहबा बोलो। নবী যখন তশরীফ আনলেন, আরে কাবা ঝুঁকে সিজদা করেন। নবী যখন তশরীফ আনলেন, কাবা ঝুঁকে সিজদা করেন। হুরপুরিয়ার ফেরেশতাগণে, হুরপুরিয়ার ফেরেশতাগণে পড়ে সাল্লে আলা। মারহাবা মারহাবা বলো মাশাআল্লাহ, মারহাবা মারহাবা বলো আবা, মারহাবা মারহাবা বলো। নবী যখন হাজত সারতেন, জমি পেটে বক্ষণে করতেন। নবী যখন হাজত সারতেন, আর জমি পেটে বক্ষণে করতেন। মেশক আম্বর গোলাপ হয় না, মেশক আম্বর গোলাপ হয় না, তাহার তুলনা। মারহাবা মারহাবা বলো আবা, মারহাবা মারহাবা বলো। তশরীফ আনলেন নূর নবীজি খুদ का बारी काबा। तशरीफ आनलेन दयाल नबी खुद का बारी काबा। मरहबा मरहबा बोलो आबा, मरहबा मरहबा बोलो। गौसे पाकेर आशिक जारा, अरे नूर नबी के देखबे तारा। अरे गौसे पाकेर आशिक जारा, नूर नबी के देखबे तारा। पीछे पीछे पीर जिलानी, पीछे पीछे पीर जिलानी, आगे कमली वाला। मरहबा मरहबा बोलो मरहबा मरहबा, मरहबा मरहबा बोलो। अरे तशरीफ आनलेन दयाल नबी खुद का बारी काबा। तशरीफ आनलेन नूर नबीजी खुद का बारी काबा। मरहबा मरहबा बोलो आबा, मरहबा मरहबा बोलो। सलातुन या रसूलल्लाह, रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ঐতিহ্যবাহী বন্দর নগরী আল মদিনা জামে মসজিদে পবিত্র মাস সফরুল খৈরের আখিরি জুমা তথা শেষ জুমা, একদিকে সফর মাসের শেষ দিন শেষ জুমা, অন্যদিকে আকাশের মধ্যে সন্ধ্যা হলেই উদিত হবে মাহে নূর শরীফের চাঁদ মোবারক। বলেন মারহাবা। আখিরি জুমা আদায়ের লক্ষ্যে দূর দূরান্ত থেকে মেহমান বৃন্দ উপস্থিত, মুসল্লি নিজাম, মসজিদ পরিচালনা পরিষদ সহ ঘরে বসে শুনছেন সম্মানিতা মা ও বোনেরা, দোকানে, রোডে, ঘাটে, গাড়িতে, বাড়িতে, পুকুরে থাকা সর্বস্তরের মুসলিম জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি যে মুনিব আমাদেরকে সুস্থ শরীরে হায়াত বাড়িয়ে দিয়ে একটি জুমা শেষে আরেকটি জুমা শুরু করবার, একটা মাস শেষ করে মাহে নূর রবিউল আউয়াল শরীফে হায়াত বাড়িয়ে দিয়ে স্বাগত জানাবার যে মুনিব তৌফিক দিয়েছেন, ওই রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শুকরিয়া আদাতে কালামত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সরকার কায়নাত দু জাহানের সরদার মদিনা का ताजदार शम्सुद दुहा बदरुद दुजा सदरुल उला नूरुल हुदा दो জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রত্যেকে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম পাকে দুরূদ হাদিয়া প্রেরণ করছি। যে নবী এই জমিনে আসার কারণে আল্লাহ অন্ধকার জীবনকে দূরীভূত করে দিয়ে মানব জাতির জন্য এক আলোকিত জীবন উপহার দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যুবক ভাইয়েরা, আমার রাসূল হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী, কামলিওয়ালা নবী, বিশ্ব সবার সভাপতি, যে নবী না আসলে আল্লাহ পাক আসমান জমিন পাহাড় পর্বত সৃষ্টি করতেন না। পাহাড় পর্বত আসমান জমিন সৃষ্টি না হলে আল্লাহ আমাকে আপনাকেও বানাতেন না। কথা বলেন ঠিক না? বান্দা হিসেবে শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ পয়গম্বরের শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন কে? সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরো একবার চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরে, আমার নবী দুনিয়াতে এসেছেন সত্য না মিথ্যা? এটা আমরা সবাই মানতে রাজি। কথা বলেন ঠিক না? শুধু মুসলমান নয়, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, মারমা, যত জাতি উপজাতি আছে সবাই জানেন শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ নবী দুনিয়াতে আগমন করেছেন রবিউল আউয়াল মাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মাস যেহেতু সফরুল খাইর শেষ, রবিউল আউয়াল শুরু রাত থেকে আগামীকাল চাঁদ যদি উঠে প্রথম তারিখ হয়ে যাবে। ইমানদার হিসেবে এর চাইতে বড় আনন্দিত, বড় খুশি আর কিছু হতে পারে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আলোচনা শুনব। মাস যেটা শুরু হচ্ছে মিলাদুন নবীর মাস। কিসের মাস? মিলাদুন নবীর মাস আসলে কিছু কিছু মানুষ নারাজ হয়ে যায়। কথা বলেন ঠিক না? মিডিয়ার মধ্যে, টক শোর মধ্যে, ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে কিছু মোল্লা দালালি করবার জন্য এসে হাজির হয়ে যায় আর বলে মিলাদুন নবী কোরআন হাদিসে কোথাও নাই। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। গত 2-3 সপ্তাহ আগে কওমের একজন বক্তা, বিউ ব্যবসায়ী, তার নাম নিয়ে আমি ভাইরাল করতে চাই না, 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিছে। বলে যে মিলাদুন নবী কোরআন হাদিসে নাই। 1 কোটি টাকার চ্যালেঞ্জ। কয় টাকা? বাইরে শোনো, এমবিবিএস ডাক্তার, এফসিপিএস ডাক্তার রোগীর চিকিৎসা করে কোনো চ্যালেঞ্জ নাই। আর যখন বাজারের মোড়ে বসে
5 টাকা দামের ট্যাবলেট বিক্রেতা চ্যালেঞ্জ দেয়, এমবিবিএস যদি আমার ওষুধে ভুল করতে পারে 1 কোটি টাকা চ্যালেঞ্জ, আমার ওষুধে যদি ভুল দেখাইতে পারে 2 কোটি টাকা চ্যালেঞ্জ। অথচ সে 5 টাকা দামের ওষুধ বিক্রি করার জন্য একটা চেম্বার নেওয়ার, একটা দোকান ভাড়া নেওয়ার সামর্থ্য তার নাই বিদায় বাজারের মোড়ে মোড়ে ক্যাম্পাস করে ওষুধ বিক্রি করে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, অনলাইনের মাধ্যমে প্রথমেই তাদেরকে সতর্ক করতে চাই, এই নবীর উম্মত, তুমি কোন দলের, কোন আকীদার, কোন বিষয়, ডন্ডা ব্যাঠার, এটা আমার দেখার বিষয় নয়। প্রশ্ন করে তুমি মুসলমান কিনা, সে বলবে আমি মুসলমান। এখন বলো মুসলমান কি মূলে হয়েছ? বলে যে তাওহীদ এবং রিসালতের মূলে আমি মুসলমান হয়েছি। মুসলমানের আরএসবিএস হচ্ছে তাওহীদ এবং রিসালত। রিসালত বাদ দিলে জায়গা টিকবে না, মুসলমানিত্ব টিকবে না। আবার তাওহীদ বাদ দিলেও মুসলমানিত্ব টিকবে না। যে নবীর রিসালত তুমি মেনে মুসলমান হয়েছে, ওই নবী তো দুনিয়াতে এসেই তোমাকে কোরআনের মুফাসসির বানাইছে। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর কোরআন যদি তুমি না পাইতা, মুফাসসির হতে পারতা না। ওই নবীর হাদিস না পড়লে মুহাদ্দিস হতে পারতা না। ওই নবীর মাসাইল ফিকহ না পড়লে মুফতি হতে পারতা না। যে নবীর তাফসীর পড়ে মুফাসসির হয়েছ, যে নবীর হাদিস পড়ে মুহাদ্দিস হয়েছ, যে নবীর মাসালা মাসাইল পড়ে আকায়েদ পড়ে তুমি মুফতি হয়েছ, আর মুফতি হয়ে মুহাদ্দিস হয়ে মুফাসসির হয়ে আমার নবীর মিলাদুন নবীকে অস্বীকার করছো। আমি মুফতি সিদ্দিক আকবর মেহেরি তোমাকে চ্যালেঞ্জ করে দিলাম, যে বান্দা মুসলমান হয়ে মিলাদুন নবীকে অস্বীকার করবে, সে কখনো মুসলমান হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? সে মুসলমানের তো থাকে না। মিলাদুন নবী মানা এক কথা, অস্বীকার করা আলাদা সাবজেক্ট। আপনার হয়তো আনুষ্ঠানিকতা ভালো না লাগতে পারে, আপনি হয়তো জুলুস আপনার পছন্দ না হতে পারে, মিলাদুন নবীর মাহফিল এই ডিজাইনটা আপনার পরিবর্তন আপনার মাইন্ডে নিতে না পারেন, কিন্তু নবীর আগমনকে অস্বীকার করলে সে আর মুসলমান থাকে না। কথা বলেন ঠিক কিনা? যুবক মায়ের আমার, গভীর মনোযোগ। দলিল দেওয়ার দরকার আছে না নাই? আজকে জমিয়তুল ফালাহ থেকে স্বাগত র্যালি বের হবে। কি র্যালি? কেন? রবিউল আউয়াল মাস আসছে, খুশি হয়ে। সুবহানাল্লাহ বলেন। কি হয়ে? আচ্ছা, নিয়ামত পেয়ে মানুষ খুশি হয় না নারাজ হয়? কথা বলে না বাবা? আপনার ছেলের জন্য বলছেন 1.5 বছর পর একটা পুটপুরে সন্তান হয়েছে, আপনার ছেলে খুশি হওয়ার চাইতে আপনি দাদা বেশি খুশি হয়েছেন। সুবহানাল্লাহ। এই যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। দলিল দিব, তার আগে একটু তোমার মাথাটা সেট করো। ছোট্ট নিয়ামত পেয়ে খুশি, স্বামী স্ত্রী পেয়ে খুশি, স্ত্রী স্বামীকে পেয়ে বেশি খুশি, এলাকার মানুষ কাউন্সিল পেয়ে খুশি, এলাকার মানুষ মন্ত্রী আসলে খুশি। আমাদের প্রধানমন্ত্রী আসছেন মুশকালিতে, আনোয়ারাতে, বিভিন্ন জায়গায়, হাটাজারিতে, ফটিকছড়িতে, রওজানে, তারা কত খুশি। সারাদিন নিরাপত্তা। এই যুবক, একটা দেশের কান্ট্রির মানুষও প্রাইম মিনিস্টার সাথে যদি সারা দেশবাসী খুশি হয়ে যায়, আমার নবী তো সৈয়দুল কাউনাইন, আমার নবী বিশ্ব দুনিয়ার সভাপতি। শুধু তাই না, কবরেরও সভাপতি, তাই না হাসরেরও সভাপতি, তাই না আমার নবী ফুলসুরাতেও সভাপতি। আমার নবীকে সব কিছু দেখাবার জন্য আল্লাহ এই হাসর কায়েম করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওইরকম নবী পেয়ে আমরা খুশি না নারাজ? কথা বলে খুশি না নারাজ? খুশি হওয়াটাই ইমানদারের কাজ। সুবহানাল্লাহ কন না? খুশি হওয়াটা কার কাজ?
আর নারাজ হওয়া শয়তানের কাজ। কার কাজ? গাছপালা খুশি, তরুলতা খুশি, সবাই খুশি, কারণ সবাই শুনতেছে আখেরি পয়গম্বর আসবে। আসবে, আকর্ষণ থেকে গেছে। আদম আলাইহিস সালাম বলে আখেরি পয়গম্বর আসবে, আকর্ষণ। প্রধানমন্ত্রী আসবে 22 তারিখ, 10 তারিখ ঘোষণা করছে। পুরো এলাকা জুড়ে নিরাপত্তা বেষ্টনী হচ্ছে, পার্টির মানুষেরা আপ্যায়নের জন্য প্রস্তুত হচ্ছে। উম্মত শুনো, আমার আল্লাহ আমার নবীকে সর্বপ্রথম বানায়া রেখে দিলেন। আদম আলাইহিস সালামকে বললেন, প্রতিনিধি যান জমিনে গিয়ে বলেন আমার নবী আসবে। সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক পয়গম্বরের মেসেজ ছিল আখেরি পয়গম্বর আসবে। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন আল্লাহু আকবার। আকর্ষণ থেকে গেছে, তারা আফসোস করতেছে, হায়রে আখেরি পয়গম্বর যদি আমার আমলে চলে আসে তাহলে আমি কত ভাগ্যবান। মুসা আলাইহিস সালাম বলেন, যদি আমার আমলে চলে আসে আমি কত ভাগ্যবান। ঈসা আলাইহিস সালাম বলে, আমার আমলে আসলে আমি কত ভাগ্যবান। আমার আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। অপেক্ষা করতে করতে আমরাই সেই রাহমাতুল লিল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে গেলাম। আরে জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বররা বলেন, রব্বে কারীম পয়গম্বর না বানায়া আমাদেরকে নবীর উম্মত বানাইতা। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা মনোযোগ আছে? সরাসরি আলোচনা দলিলে যাই। কোরআনে হাদিসে মিলাদুন নবী নাই, কোরআন হাদিসে মিলাদুন নবী। এই বেকুবের দলিল শুনুন। আল্লাহ বলেন নবীকে পেয়ে খুশি উদযাপন করো। ও কোরআন তুমি বলো নবীরে পাইয়া খুশি হয়ে জুলুস করবা, এটা কোরআনে আসেনি। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি فبذلك فليفرحوا هو خير مما يجمعون। কোরআন শরীফ সূরা ইউনূস আয়াত নাম্বার 58। আল্লাহ বলতেছেন, হাবিব আপনি বলে দেন, কুল গুরুত্বপূর্ণ মেসেজ, ইম্পর্টেন্ট মেসেজ। নবী আমি বলতে পারি, কিন্তু উম্মতকে আপনি বলে দেন। এই যুবক শুনো, আল্লাহর কথাটা নবীর জবান দিয়ে বলতেছে। এই পৃথিবীর মানুষেরা শোনো শোনো, বিফাদলিল্লাহ আল্লাহর কাছ থেকে যখন ফজল আসবে, মুফাসসিরিনে কেরাম ফজলের তাফসীর করেছেন আয় কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন আসলার কাছ থেকে ফজল, বিভিন্ন নিয়ামত আল্লাহর কাছে ফজল, অন্যান্য নিয়ামত অন্যান্য মুফাসসিরেরা অন্য তাফসীর করেছেন। এরপরে আল্লাহ বলছেন ওয়া বিরহমাতিহি। ও যুবক ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন ফজল পেয়েছো, আবার আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়েছো। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন আল্লাহু আকবার। ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাত দিয়ে বলেন রহমত পেয়েছো। এখন যুবক ভাইরা, এই এলাকার মসজিদ, এই এলাকার রহমত, আপনার মা আপনার জন্য রহমত, আপনার বাবা আপনার জন্য রহমত, আপনার ব্যবসা আপনার জন্য রহমত, আপনার উস্তাদ আপনার জন্য রহমত,
কিন্তু প্রত্যেক রহমতের সীমাবদ্ধতা আছে। আল্লাহ এমন একটা রহমত পাঠাইছে যে রহমত মুসলমানের জন্য রহমত না, না না খ্রিস্টানের জন্য রহমত না, না হিন্দুর জন্য রহমত না, না গাছের জন্য রহমত না, বাতাসের জন্য রহমত না, সূর্যের জন্য রহমত না, আসমানের জন্য রহমত না, না না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, যুবক শোনো শোনো, এমন একটা রহমত যে আল্লাহ সমগ্র জাহানের জন্য রব, আমার নবী সমগ্র জাহানের জন্য রহমত। জোরে বলেন সুবহান। কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। وما أرسلناك إلا رحمة للعالمين। সূরা ফারাব, সূরা আম্বিয়া, আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ শুনো, আমি আল্লাহ যত জগতের জন্য রহমত, আমি আল্লাহ যত জগতের জন্য রব। কোথায় আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, সমগ্র জাহানের রব আমি আল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর ওই সমগ্র জাহানের জন্য রহমত হলেন আমার নবী। যারা বলেন আল্লাহু আকবার। শায়ের কত সুন্দর বলেছেন, শুধু ওজুদ রহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুদ্ধ হামারো ये जमीन, শুধু ওজুদ রহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুদ্ধ হামারো ये जमीन, जहां तक है रबूबियत खुदा की, जहां तक है रबूबियत खुदा की, और वहां तक है नबूवत मुस्तफा की। सारा दुनिया সালামুনিয়া। শায়ের বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, সমস্ত জগতের জন্য রহমত, পুরো পৃথিবী তার জন্য আল্লাহ মসজিদ বানায়া দিছে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে, অন্যান্য পয়গাম্বরের মতে, অন্যান্য পয়গাম্বরের আমলে যেখানে সেখানে নামাজ পড়লে হতো না, নির্দিষ্ট জায়গায় নামাজ পড়তে হতো, মসজিদের বাইরে নামাজ পড়লে হতো না। আমার নবী যখন এই নাফাক জমিনে, যখন নূরানি কদম জমিনে রাখছে, আমার আল্লাহ আমার নবীর নূরানি কদমের সদকায় এই জমিনকে বিশ্ব পবিত্র বানায়া দিলে। আরে যারা বলেন আল্লাহু আকবার। পবিত্র বানায়া দিলেন। এখন যেখানে ইচ্ছা সিজদা দিবা তুমি, কবুল করব। আরো জোরে, সিজদা দিবা তুমি, কবুল করব আমি। আমার আল্লাহ জমিনকে, ওই পুরো জমিনকে উম্মতে মুহাম্মদের জন্য জায়নামাজ বানায়া দিলেন। যারা বলেন আল্লাহু আকবার। পৃথিবীর বাপ যুবক ভাইরা আসেন, আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াফরাহু, খুশি হও। সুবহানাল্লাহ বলেন না। খুশির আরবি ঈদ, খুশির আরবি কি? ফারিহুন। মাশাআল্লাহ, ফারিহুন, ফারাহা ইয়াফরাহু। এই যুবক গভীর মনোযোগ। আবার প্রতিশব্দ ঈদত খুশি, ঈদত কি? খুশি। ঈদ খুশি, মিলাদুন নবী মানে নবীর আগমন, নবীর, এটা আরবি কথা। বাংলা হলো আমার নবী আসছেন, আমার নবী। যারা বলেন আল্লাহু আকবার। নবী আসছে, বাংলাটা মানতে রাজি, হুজুর ঈদ মিলাদুন নবী নারাজ।
কেন এখানে ঈদ আসবে? ঈদ তো খুশি। তুমি যেদিন বিয়ে করেছো সুন্দর স্ত্রী পেয়ে খুশি, তোমার মা খুশি, সন্তান হলো তখনও খুশি, বিয়ে দিলা জামাই আসলো তখনও খুশি, সন্তানের জন্য বউ আনলা তখনও খুশি। এটা আরবিতে আরবের ভাষায় ঈদ বলে, বাংলা ভাষায় খুশি বলে। তাইলে মুসলমান হলে তো নবী পেয়ে খুশি হওয়ার কথা, আর নারাজ তো হয়েছিল শয়তান। কথা বলেন ঠিক না? তাহলে জুলুস করা খুশি হওয়া কার কথা? যদি হও কি হবে? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলতেছেন, শোনো, নামাজ পড়ছো ভালো কাজ, রোজা রাখছো ভালো কাজ, যত ভালো কাজ করছো নবীরে পাইয়া যে খুশি হইছো, এটার চাইতে ভালো কাজ একটাও হয় না। তার মানে সব ভালো কাজের চাইতে উত্তম কাজ হলো নবীরে পাইয়া খুশি হইয়া ইয়া নবী সালাম আলাইকা বলা, মারহাবা বলা। কথা বলেন না ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? সেজন্য যুবক ভাইরা, একটা আয়াত দিলাম আর একটা দলিল নেন, এটা তো তর্জমা করলাম। সব আয়াতের তর্জমা করতে পারবো না, যেহেতু রেকর্ড হচ্ছে। অনেক মোল্লারা কোরআন পড়ে দলিল পায় না, রেকর্ড করে নাও, আলোচনা অনলাইনে যাচ্ছে, লাইভ চলতেছে। একটা আয়াত দিলাম, সূরা ইউনূস 58 নম্বর আয়াত, 2 নম্বর আয়াত নাও। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু اتبعتم الشيطان إلا قليلا। সূরা নিসা 83 নম্বর আয়াত, 5ম পারা। নবীরে আপনি না আসলে কি হতো? আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন, যদি আমার নবীর রহমত না আসতো লাত্তাবাতুম শাইতানা, অধিকাংশ মানুষ তোমরা শয়তানের মুরিদ হয়ে যাইতা। ইল্লা কলিলা, নবী রাসূল ছাড়া, আল্লাহর বলিরা কিছু মানুষ ছাড়া সবাই জাহান্নামের লাকড়ি হয়ে যাইতা। আমার নবী আসার কারণে তোমরা সবাই মুসলমান হওয়ার সুযোগ হইছে। আরে যারা বলেন আল্লাহু আকবার। হুজুর কিরকম? ও কোরআন তুমি বলো, কিরকম আমরা শত্রু ছিলাম, কিরকম আমরা শয়তানের কাছে চলে গিয়েছিলাম? তুমি বলো ও পৃথিবীর যুবক। আল্লাহর কোরআন বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। أرجونا بلن الله أكبر। سورة آل عمران পারা নম্বর 3 আয়াত নম্বর 103। গভীর মনোযোগ যুবক ভাইয়েরা, কোরআন জবাব দিচ্ছে, আমার নবী যখন আসতেছে তোমরা এক ভাই আরেক ভাইয়ের শত্রু ছিলা, এক কওম আরেক কওমের সাথে যুদ্ধ করতা, মারামারি করতা, কারাকারি করতা। কিন্তু আমার নবী এমন নিয়ামত আল্লাহ পাঠাইছে, ওই নিয়ামত স্মরণ করো। ওয়াজকুরু নিয়ামাতাল্লাহ, ওই নিয়ামত স্মরণ করো। কোন নিয়ামত? আলাইকুম, তোমাদের মাঝে আল্লাহ পাঠাইছেন। ইযকুম তুমাদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমরা একজন আরেকজনের শত্রু ছিলে, কওমে কওমে মারামারি করতা, কওমে কওমে কারাকারি করতা। কিন্তু আমার নবী এসে ফাসবাতুম বিনিমাতিহি ইখওয়ানা, আমার নবী এসে বললেন, এই মুসলমান, মারামারি চলবে না, কারাকারি চলবে না। সেটা হোক বাংলাদেশের মুসলমান, সেটা হোক সৌদি আরবের মুসলমান, সেটা হোক আমেরিকার মুসলমান। যদি মুসলমান পরিচয় পাও, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। আরে জোরে বলেন আল্লাহু আকবার। ইখওয়ানা তো ভাই, আল্লাহ আমাদেরকে ভাই বানাইছে শত্রু থেকে আমার নবীর কারণে। আসতে বলেন না সুবহানাল্লাহ। এগুলো কি মিলাদুন নবীর আয়াত নয়? বাবা, আমাদের দেশের ভ্রান্ত আকীদার যারা আছে তারা কোরআন শরীফের আয়াত পড়ে তাফসীর করে ফগড়েরটা, তাফসীর করে ফগড়েরটা। আয়াতের তরজমাও নাই, সরল অনুবাদও নাই,
শাব্দিকত উন্নত নাই, আয়াতের তাফসীরের যোগ্যতাই তার কাছে নাই। নাম্বার 1 তাফসীরের যোগ্যতা হচ্ছে কোরআন বিল কোরআন, কোরআনের তাফসীর হবে কোরআন দিয়ে। সুবহানাল্লাহ বলেন। তোমার বাবার দিনের ঘটনা দিয়ে নাও, এরপরে তুমি আরো অভিজ্ঞ, কোরআনের তাফসীর হবে কোরআন বিল হাদিস দিয়ে। কারণ প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা আমার নবী মুস্তাফা নবুয়তের জবানে দিয়েছে। আরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে তুমি কোরআন করে মুফাসসির হয়ে মিলাদুন নবী পাও না, আমি তো আল্লাহর নবীর গোলাম হয়ে মিলাদুন নবী না। আমি দেখি কোরআন আমার নবী যেখানে কোরআন সেখানে। আমার নবী কোরআনের মুহতাজ নয়, কোরআন নবীর মুহতাজ। নবী মক্কায় কোরআন মক্কায়, নবী মদিনায় কোরআন মদিনায়, নবী উহুদে কোরআন উহুদে, নবী তাইফে কোরআন তাইফে, নবী বদরে কোরআন বদরে। অর্থাৎ আমার নবী গারে হেরায় আল কোরআন গারে হেরায়, আমার নবী গারে সুরে কোরআন গারে সুরে। অর্থাৎ আমার নবী মুস্তাফা যেখানে, ও মুফাসসির শুনো, আমার আল্লাহর কোরআনও আমার নবীর সেখানে। আরে জোরে বলেন। কয়টা আয়াত দিব? নবীর মিলাদুন নবীর কয়টা আয়াত নিবা? আল্লাহ আমার নবীরে তুমি কেমন চরিত্রবান পাঠাইছো, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে বলেন আল্লাহু আকবার। সব কিছু কোরআনে আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র সম্পর্কে তুমি প্রশ্ন করবা, আমি জানি, আমি বলে দিলাম। হুজুর না না, আরো বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই আয়াতের তাফসীর ওই আয়াতে শেষ। ও যুবক, শুধু থায় না, ও যুবক রে, আমার নবী কেমন? আমার আল্লাহ কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন বলে দেয় ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আরে জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, ও পৃথিবীর মানুষ, আমার নবী কি দলিল না কোরআন দলিল? আরে কোরআন তো নবী এনেছে, কোরআনের উপরে আমার নবী মুস্তাফা দলিল। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহান। আরে জোরে বলেন। পৃথিবীর মানুষ রে শোনো শোনো, আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের কাছে একটা দলিল পাঠাইছি। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন আল্লাহু আকবার। মির রাব্বিকুম ওয়া আনজালনা, আল্লাহর পক্ষ থেকে নাযিল হইছে। আল্লাহু আকবার বলেন। ও যুবকরে, এভাবে যদি আল কোরআনকে যদি মিলাদুন নবীর প্রশ্ন করি, ফজর পর্যন্ত বলতে পারবো, কিন্তু সময় বলে হুজুর আর কইেন না, কথা কোন ঠিক কিনা? শুধু তাই না, আমার নবী, তুমি যে নবী পাইয়া নারাজ হয়ে যাচ্ছ, আল্লাহ বলে নবী রে, আপনাকে তো আমি উম্মতের ৬০ রোগের চাইতে কাছে বানাই দিছি। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী যে তুমি নবী নবী করতে পারো না। আমার নবী ৬৩ বছর উম্মতি উম্মতি করছে, তাইবের ময়দানে উম্মতি উম্মতি করছে, পাথর মারছে, মাথা পেটে রক্ত বের হয়েছে। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তাইববাসীকে ধ্বংস করে দিব। আমার নবী বলেন না জিবরাইল, আমি ধ্বংস করতে আসি নাই, তারা নবী চিনে নাই। আমার আল্লাহরে কও তারা যাতে নবী চিনে। আল্লাহুম্মা ইহদিল কওমি, আল্লাহুম্মা ইহদিল কওমি। আমার নবী হাত তুলে দোয়া করলেন। আমরা হলে বলতাম আমার বাবার মাথা ফাটছো, ১৪ গোষ্ঠীর মাথা ফাটাইয়া দিব, পুরা বাড়ির মাথা ফাটাইয়া দিব। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, তাইব পাহাড় মিলাইয়া দিব, ধ্বংস হয়ে যাবে। আমার নবী বলে না না না, ও জিবরাইল রে, তারা তো নবী চিনে নাই, নবী চিনলে কখনো নবীরে পাথর মারতো না। আমার আল্লাহর কাছে দোয়া
দোয়া করি তায়েববাসী যেতে নবীকে চিনতে পারে। আল্লাহর কসম, আমার নবী দোয়া করার কারণে সৌদি আরবের মধ্যে সবচাইতে উর্বর জায়গার নাম হলো তায়েব। সুবহানাল্লাহ। সবচাইতে উর্বর জায়গার নাম কি? যারা সৌদি আরবে ছিলেন, উমরা গেছেন, দেখবেন এত বড় বড় ভাড়া ভাড়া আঙ্গুর, আনার, এত বড় বড় আনার একটা 1 কেজি হবে। একটা সারা রুপি দিছে, হয়ে গেছে। তাইবের মধ্যে মানুষ থাকতো না, তাইবের মধ্যে মানুষ যেতে পারতো না। আমার নবী রাহমাতুল লিল আলামিনের দুয়ার বদৌলতে পুরো সৌদি আরবের কৃষি জমি, চাষের জমি, উৎপাদনের জমি হলো তাইবে। সুবহানাল্লাহ বলেন। কি আলোচনা করব? উম্মত, তুমি যে নবীর বিরুদ্ধে করতেছো, আমার নবী যে তোমার শায়রোগের চাইতে কাছে। সুবহানাল্লাহ বলেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। জোরে বলেন আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেছে, যুবক, তোমার রূহ তো তোমার থেকে বাম পাশের নিচে, কিন্তু আমার নবী আরো তোমার থেকে রূহর চাইতে কাছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবীকে তুমি চিনছো না, সেই নবীর মিলাদকে বেদাত বলছো। এইভাবে যদি বলতে যাই, সর্বশেষ আয়াত যেটা তেলাওয়াত করেছে যুবক ভাইয়ারা, আমার আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে, আল্লাহ পাক আমার নবীকে পাঠাবার আগে সব নবীদেরকে নিয়ে একটা মিলাদুন নবী করলেন। সুবহানাল্লাহ। হালিয়া হইও। মিলাদুন নবী জমিনে না, কোথায় হচ্ছে? আরে জোরে বলে না, কোথায় হচ্ছে? আরশ আজিম। আল্লাহু আকবার। আরে তুমি মিলাদুন নবী কোরআনে পাও না, আমি আরশ আজিমে পাইতেছি। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন, ওয়াইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। এই যুবক পৃথিবীর মোল্লারা শুনো, আমার আল্লাহ বলেন, আমি যখন নবীদের সবাইকে নিয়ে সমাবেশ করলাম, তাদের থেকে একটা অঙ্গীকার নামা নিলাম। সুবহানাল্লাহ বলেন। আমরা ছাত্র ভর্তি করাবার আগে ফরমের মধ্যে একটা অঙ্গীকার থাকে, ও আমি অমুক আব্দুর রহমান, আমি প্রতিষ্ঠানের সমস্ত নিয়ম কানুন মানি চলবো, মোবাইল ব্যবহার করব না, উস্তাদের সাথে বিয়াদবি করব না, যদি করে তাইলে মাদ্রাসা চাইলে বের করে দিতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অঙ্গীকার আল্লাহ জমির আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত দুনিয়ার মিলাদুন নবীতে বক্তা আমরা, শ্রোতা আপনারা। আর ওই সেমিনারে মৌলুদুন নবী, অর্থাৎ সেমিনারের শিরোনাম ছিল নবীকে দুনিয়াতে পাঠাবো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বক্তা হলেন, স্পিকার হলেন রব্বুল আলামিন, শ্রোতা হলেন সবগুলা পয়গম্বর, নবী আর রাসূল। আমাদের শ্রোতার ভিতরে গরিব আছে, লেডা আছে, নামাজি আছে, বেনামাজি আছে, গুনাহগার আছে, এট্টই আছে, বেট্টই আছে, অনেক ধরনের মানুষ আছে। আর আসওয়াজের মিলাদুন নবীতে সেখানে অন্য কেউ যাওয়ার কোনো সুযোগ নাই। সবগুলা নবী রাসূল ছিলেন শ্রোতা, আমার নবী আমার আল্লাহ রব্বুল আলামিন ছিলেন স্পিকার, বক্তা। জোরে বলেন না। কি দিব আর? না হুজুর, এটা কি মিলাদুন নবী শব্দ আছে না? নামাজ কোরআন শরীফে আছে না? নামাজ কোরআন শরীফে আছে? কোথাও নেই, একটা লফজ নামাজ কোরআন শরীফে নাই। নামাজ ফার্সি শব্দ। এই জন্য বুঝার মানুষ সামনে থাকলে ওয়াজ করতে ভালো লাগে। আমাদের সেক্রেটারি সাহেব আমার থেকে পরে গেলে একটু তুলে দেয়, ভালো লাগে। আলেম উলামারা মঞ্চে থাকলে ওয়াজ করতে ভালো লাগে। কারণ কেন জানেন? আপনার থেকে যেটা পড়ে গেছে আরেকজন আলেম সেটা আপনাকে গুছাই দিবে। এটাই হচ্ছে আলেমের কাজ। আর জাহেলের কাজ হচ্ছে পিছনে গিয়ে সমালোচনা করা। জাহেলের কাজ হচ্ছে নিজেকে জাহের করার জন্য, আইল আরো বেশি হইতাম, হুজুর হইয়ে দিন হইয়ে না তো নদেরটা তো তুই আসিলি বইরে এত না হলিকা হুজুর ইল্লা না ইল্লাহ ইয়ান হুন্না ফাল্লি না হনা ঠিক না। এই জন্য আলেম আর জাহেল
এক নয়। আলেম শুধু পোশাক আশাক দেখলে, জুব্বা দেখলে, পাঞ্জাবি দেখলে, দাড়ি দেখলে এত কিছু থাকার নাম আলেম নয়। আলেম ওনার নাম যার কাছে কোরআন সুন্নাহর এলম আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এলম আছে কিন্তু আমল নাই। বেলা আমলিন বেলা আমলিন, যার কাছে আমল নাই, এলম আছে। আল ইলমু বেলা আমালিন কাসাহাবি বেলা মাথারিন। ওই ব্যক্তি হলো বৃষ্টিহীন মেঘের মতো। কিসের মতো? পুরা মাদানী মসজিদ মেঘ হয়ে গেছে, এক ফোঁটা বৃষ্টিও, ওই মেঘের কোনো মূল্য আছে? নাই। এলম জাহাজ কোথাও বিততে পারে না, কোথাও বিততে। জাহাজ বড় হলে চট্টগ্রাম বন্দরে মিরা যাবে না। এটারে রাত থেকে বলবো যে তুমি এই গাড়ে যাইও না, তুমি ওই গাড়ে যাও, কারণ হেতে এই গাড়ে ঢুকলে আর একটারে মারি সেটটা করে দিবে। কথা কন না, ঠিক না? এলম জাহাজ বড় হলে বিরার জন্য পারমিশন নিতে হয়, নাহলে নল মারতে হবে সাগরের মাঝখানে, নল মারতে হবে নদীর মাঝখানে, বিরার আগে রাডার থেকে অনুমতি নিতে হবে। সেই জন্য ও যুবক ভাইয়েরা, শুধু তোমরা তো ইউটিউব ফেসবুকে দেখলেই মরে ভরে দাও, দাড়ি দেখলেই মরে নো, এটার নাম পাগড়ির নাম মরে নো, এটা আমার রাসূলের সুন্নাহ। দাড়ির নাম মরে নো, এটা আমার রাসূলের সুন্নাহ। এগুলো তো লেবাস, ডেকোরেশন। ভিতরে কি আছে এটার নাম হচ্ছে মৌলবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাজী নজরুল করিয়াছে ভুল, না রাখিয়া দাড়ি রাখিয়াছে চুল। রবীন্দ্রনাথের সামনে আর নজরুলকে বসাইলে মুসলমান কারে বলবে? তারা নামাতের দে। রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুলকে যদি একসাথে বসায়, কেউ চিনে না, মানুষ আসছে, সালাম কাকে করবে? মনে করবে এটাই আমাদের সবচেয়ে আমাদের ধর্মগুরু, হেতেরে আসি কথা মুচি করিব। কারণ কাজী নজরুল তো সাড়া ছোড়া, দাড়ি রাখে নাই, কিন্তু 14,000 দাড়ি রবীন্দ্রনাথ রাখলেও, জুব্বা পরলেও, পাগড়ি পরলেও, সত্তা দিলেও, জাকাত করলেও, পুরো পৃথিবীর এক কাজ করলেও কাজী নজরুলের এক ফুড়া নবীর ভালোবাসার সমান হবে না। আপনি দাড়ি রাখেন না বিদেশে, সেজন্য কাজী নজরুলকে কি কাফের বলতে পারবে? রবীন্দ্রনাথকে মুসলমান বলতে পারবেন? এগুলো আমরা বুঝি না, বুঝার চেষ্টাও করি না। যুবক ভাইয়েরা, সমালোচনা করতে খুব পছন্দ, কিন্তু আলোচনা করার সময় পাই না। কথা কর না, ঠিক না? সাবধান, না বুঝলে আমি গুনাহগার, আপনাদের হাদেম। আমার বাসা বেশি দূর নয়, আব্বাস পাড়া আমার মাদ্রাসা। আমি কি শুক্রবার আসি, বিশুদ্ধবার আবার ফোন দিবেন, হুজুর আমি বুঝি নাই, রুমে আমি আপনাকে সময় দিব, সারাক্ষণ বুঝাবো, কিন্তু আদব থাকতে হবে, বেয়াদবি চলবে না। কথা বলেন, ঠিক না? আদব থাকতে হবে। আপনি কত বলছেন পারমিশন নিয়ে বলতে হবে। উনি আলেম, উনি পুরো মসজিদের খতিব, সে যে হোক আদব রক্ষা করবেন। ইবাদতের আসল হচ্ছে আদব। আদব না থাকলে এই তো বিয়াদব। বিয়াদবের জন্য কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, কিসের যাকাত, তার সব আমল বরবাদ করে দিবেন কে? আল্লাহ। আপনি আদব, নামাজ পড়তে জানেন? আদব কাকে বলে? সোজা হয়ে দাঁড়াবেন, 4 আঙ্গুল ভাগ করে এইভাবে সোজা হয়ে দাঁড়াবেন, যায় নামাজের দোয়া পড়বেন, কিবলার দিকে তাকাবেন, ডানে যাওয়া যাবে না, বামে যাওয়া যাবে না, কারণ আমার সামনে কে আছে? কে আছে? আল্লাহ। তাকবীরে তাহরিমা পড়ে নিয়ত বানবেন, সোজা সিজদার জায়গার দিকে দেখে থাকবেন, পিছনে তাকা যাবে না। কাসির আমলে কাসির পাওয়া গেলে নামাজ শেষ। বাহিরে একজন মানুষ এসে যদি মনে করে আপনি নামাজের বাহিরে আছেন, ভিতরে আছেন যে এটা বোঝা যাচ্ছে না, তাহলে আমার নামাজ নাই, আপনার নামাজ। তার মানে আমি যদি নিয়ত বাঁধি, চাই থাকি গড়ি হঠাৎ হুজুর দেখেন না, দেরি কর পারলাম, ওইদিকে তাকায় থাকি, ওইদিকে তাকায় থাকি, সভাপতি সাহেব মসজিদের ভিতরে ঢুকে চিন্তা করবে যে কিরে মনে হুজুর নামাজের নিয়ত এখনো মনে হয় বাঁধে নাই, নামাজের নিয়ত বাঁধে নাই, উনিও তো নিয়ত নামাজে বসে থাকবে। কথা বলেন, ঠিক না? আর আপনারা কেউ সবাই দিকে ভিতর থেকে শুধু আমার লোকমা দিতে দেখবে। ইমাম সাহেবের জন্য যেটা নামাজ, আপনার জন্য কি আর একটা নেই? দেখেন আপনারা হুজুরের বেলায় 16 আনা আর নেফরার সময় 9.5 থাকেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করো, আমিন বলেন। রাগ করছেন নাকি? এটা আমাদেরকে দিয়ে আমরা এক্সাম্পল দিই যাতে কেউ দোষ দিতে না পারে, এটা আপনারা বুঝার জন্য। কারণ আমারটা দিয়ে আমি এক্সাম্পল দিলি, এটা কেউ দোষ ধরার নাই। আর যদি আমি আপনার কথা বলি, হুজুর আরে কিল্লা কইতো, আগে হুজুর হাইন না, আগে হুজুর সাহাবাই না, আর হুজুরে মাজার হাবাই না, কিল্লা আরো হইতো, ইল্লাল্লাহ হুজুর খাওয়ানো দরকার নাই, হুজুর গান হুজুর হোক, ঠিক কি না? হয় না। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, আমিন। সালাতুন
কোরআনের অনেক দলিল হয়েছে, সময় নেই বাবা, আপনারা আসেন তো দেরি করে। আমার আলোচনাটা শুরু করতে আমার 15 মিনিট নাচ করতে লাগে, যার কারণে আমি মূল আলোচনায় যেতে পারি না। শহরতলি মসজিদে একটা সুবিধা, যেমন আপনি দেখেন জমিতুল ফলে যান, আজান দেওয়ার আগে মানুষ কি পড়ে যায়। জাফর মাল মসজিদে দেখেন মানুষ আজানের আগে, এখন খতিব সাহেব এসে আধা ঘন্টা আলোচনা করলে না, এসে আলোচনা শুরু। এখন আমাকে 15 মিনিট শুধু নাতে গাইতে হবে, কারণ বাঁশি বাজাই দিছি, বাজবো আসতেছে আস্তে আস্তে। আমার বাঁশি শুরু হওয়ার পরেই আপনি গরতুন বাইরে ফরে গেল, তাই বন্ধুর সাথে আধা ঘন্টা কি করতেছেন, গল্প আলাপ আলোচনা। তো এখন কাছাকাছি আসার পরেই আমার বাঁশি বন্ধ করে আমাকে আলোচনাতে যেতে হয়। এটা দুঃখের কথা, আপনাদের গই আর রাগ করছেন নাকি? আপন মানুষ বুঝি অনেক কিছু গই, রাগ করি না। রাগ করে দুনিয়াতে কিছু করতে পারবেন না। রাগ করার আগে হেতারে কইবেন, ভাই আমি আপনার সাথে রাগ করছি, আগামীকাল ম্যাচের খাওয়াইতেন কথা কন, ঠিক কিনা? কারণ রাগের কোনো না খাইয়ে বসে থাকার কোনো দরকার নাই। রাগ করার আগে কইবেন রাগ করিব, বেচার খাওয়াবি। রাগ না করলে আনলে মুরগি টুরগি দিয়ে খাওয়াইলে চলবে। কথা বলেন, ঠিক কিনা? সালাতুন আমার নবী মিলাদুন নবী পালন করতেন। মুসলিম শরীফের হাদিস, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমি ইয়াউমিল ইসনাইন ক্বালা যাকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া ইয়াউমুন বুইসতু আও উনজিলা আলাইয়া ফীহি, রাওয়াহুল মুসলিম। আমার নবী রোজা রাখতেন সোমবারে। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন রোজা রাখতেন? আমার নবী বললেন, উলিদতু ফীহি, আল্লাহ ওই দিন সোমবারে আমারে দুনিয়াতে পাঠাইছে। শুধু তাই না, আল্লাহ যে কোরআন দিছে ওইটাও সোমবারে প্রথম নাজিল হয়েছে। আরে জোরা বলুন আল্লাহু আকবার। তাইলে এটা মুসলিম শরীফের হাদিস, জয়ীফ বলার কোনো। এখন আপনি বলবেন যে হুজুর এরা তো জুলুস করে নাই, ও আল্লাহর নবী তো রোজা রাখছে যে না। আপনি কি জানেন আমরা রোজা রাখি না? অনেক ভাইয়ের আছে প্রতি সোমবারে রোজা রাখে। কথা বলেন, ঠিক না? সোমবারে সারা বছর রোজা রাখি, বছরে একবার নবীর মাস আসলে আমরা খুশি হয়ে জুলুস করি। কথা বলেন, ঠিক না? আওয়াজ দিয়ে বলেন, ঠিক না? তাহলে আমরা রোজাও রাখি, জুলুসও করি, আর তোমরা তো কিছুতেই নাই। কথা বলেন, ঠিক না? তাহলে রবিউল আউয়াল মিলাদুন নবী পালন করা এটা আল্লাহর সুন্নত। কার সুন্নত? এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলেন এসো সবাই নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, এসো সবাই মিলাদুন নবী, এসো সবাই। বলেন মারহাবা। সময় নাই, না তারা দিকে যেতে পারতেছি না। আরেকটা হাদিস বলি, অনেক মোল্লারা বলে আমার নবী 40 বছর পরে নবী হয়েছে। আর আসতে বলেন না। আচ্ছা, বাবা যদি বলে, সন্তান যদি 40 বছর পরে বলে, আপনি জানেননি আর বাপ হয়েছে 50 বছর পরে, কে বলতেছে? ফুয়া বলতেছে যে আমার বাপ হয়েছে কখন? 50 বছর পরে। ফুলারে জন্ম দিছে কে? কথা কর না। বাপে জন্ম দিছে, হে ফুলা কইতেছে 40 বছর পরে মারা পাইছে। এতে দেখছে না? এতে কি হেতে মার বিয়ে গাইছে? এগুলা বাপের শানে বেয়াদবি ছাড়া কিছু। হালাল সন্তান না, হারামজাদারা বাপকে হবার দিতে পারে। কথা বলেন, ঠিক না? সেই জন্য আমার নবীকে প্রশ্ন করা হলো, হযরত আবু হুরায়রা থেকে রাওয়ায়াত, ইবারত পড়তে পারছি না। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবা লাকা নবুওয়া, নবী রে আপনি কখন নবুয়ত পাইছেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলে, ক্বালা ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ। আমার নবী উত্তর দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ শরীর এবং রূহ একত্র করে নাই, আলাদা রাখছে, বডি দিছে, এখনো রূহ দেয় নাই। শোনো শোনো, আমার আল্লাহ আমাকে তখনো নবুয়তের মালিক বানায়া দিছে। আরে জোরে বলেন আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিস, জয়ীফ না, গরিব না, মজবুত হাদিস। সুবহানাল্লাহ বলেন। হাদিস বললে এই জন্য রেফারেন্স দিতে হয়। সকালে উঠে বলবো যে হুজুর কই দিবে জয়ীফ হাদিস, ইবে নইব আরো শক্ত হাদিস দিয়া বলিব, জিবে হইবা মাথা তুলে দিলে বই ফুটো লড়িতে পাইতো না।
কথা হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। সালাতুন ইয়াম মিলাদুন নবীর ব্যাপারে 10 জন সাহাবীর 10 জন আল্লাহর নেককার বান্দার উক্তি। 1 নম্বর হযরত আবু বকর, ওয়ালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। হযরত ওমরের উক্তি, ওয়ালা ওমর রাদিয়াল্লাহু তাআলা মান আজামা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহিয়াইল ইসলাম। হযরত উসমানের উক্তি, ওয়াকালা উসমান রাদিয়াল্লাহু তাআলা মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদা গুজওয়াতান বদরিন ওয়া হুনাইন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি, ওয়াকালা আলী রাদিয়াল্লাহু তাআলা ওয়া কারামাল্লাহু ওয়াজহাহু মান আজামা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাবান লিকিরাতি লা ইখরাজু মিনাদ দুনিয়া আলা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাহ বিগাইরি হিসাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি বলে, ওয়াকালা হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা ওয়া দিস্তু লাউ কানা লি মিসলু জাবালিন উহুদিন যাহাবান ফানফাকতাহু আলা কিরাতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জুনাইদ বুগদাদি বলেন, ওয়াকালা জুনাইদ বুগদাদি কদ্দাসাল্লাহু সিররি মান হাজারা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আযামা কদরাহু ফাকাদ ফাযা বিল ঈমান। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ফারুক খারকি বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যে ব্যক্তি মাউলুদুন নবী উপলক্ষে খাবার তৈরি করবে, মুসলমানের একত্রিত করবে, চেরাগ জ্বালাবে, নতুন পোশাক পরবে, আতর গোলাপ লাগাবে, আল্লাহ তাআলা তাকে নবীগণের প্রথম দলের সাথে জান্নাতে পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, যে কোনো খাদ্য বস্তু মিলাদ পাঠ করলে বরকত হবে। পাঠক, আহারকারী ও দাতা সকলেই আল্লাহর রহমতের সমান সওয়াব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সিররি সাকাতি, হযরত জালালউদ্দিন সৈয়দী এইভাবে যদি হক্কানি সাহাবায়ে কিরাম, তাবেঈন, তবে তাবেঈন, ওসব আক্তার, করিম নামাজ, সাজাল আমরি, চাঁদাসিকুট, এইভাবে প্রত্যেক আলেমরা, প্রত্যেক ওলিরা মিলাদুন নবীর পক্ষে হক দলিল দিয়েছে, অর্থাৎ এটাই প্রমাণ করে বেমিসাল বেলা দলিল মিলাদুন নবী হক। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী। জোরে বলেন মারহাবা। আল্লাহ ঘরে ঘরে সামর্থ্য অনুযায়ী বাতি জ্বালায় আমার নবীর মাউলুদুন নবী করবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুক বলে আমিন। আজকে এখানে রাখলাম। আমরা আনন্দের সাথে জানাচ্ছি আমাদের মাঝে একজন মেহমান এসেছেন, 8 নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী জনাব আজম সাহেব আমাদের মাঝে আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য এসেছেন। ভাই, আপনাদের কাছে একটু দোয়া নেবেন।